এখানে যে গ্যাসের চুলাটা দেখতে পারতেছেন আমাদের আব্দুল্লাহ সাহেব ইঞ্জিনিয়ার মেকানিক সাহেব আমাদের এখানে কিন্তু গ্যাসের চুলা সার্ভিস করতেছে। তো যাই হোক, গ্যাসের চুলার যে সমস্যাটা ছিল এটা আমরা প্রথমে গ্লাস খুলে নিয়েছি, নেওয়ার পরে যে বার্নার যেটা ছিল প্রিমিয়াম বার্নার, এই বার্নারটা খোলার পরে এটা আমরা পরিষ্কার করে ফেলেছি। যেন এটার ভিতরে থাকা যে ময়লাগুলো, যে ময়লা আছে এই ময়লাগুলো আমরা ফেলে দিয়েছি। তারপর এটা কিন্তু ঝকঝকা চকচকা করে নিয়েছি। আর নেওয়ার পরে এটার মূল সমস্যা ছিল যে গ্যাস এই যে এভাবে সেট আপ ছিল, গ্যাসটা যখন আমরা অন করতাম তখন ধপ করে উঠতো এবং একসাথে আগুনের ফোর্সটা বেশি হতো, আবার যখন কমাইতে যেতাম তখন কিন্তু ধাম করে কমে যেত। তো এটার কারণ হচ্ছে যেটার যে ফাঁকা যে ছিদ্রগুলো আছে ছিদ্রগুলো মূলত হচ্ছে যে বেশি হয়ে গেছে। আর এই যে এখানে যে ছিদ্রগুলো বেশি, এই ছিদ্রগুলো বেশি হয়ে যাওয়ার কারণে ধপ করে বন্ধ হয়ে যায়, আবার ধপ করে আবার চালু হয়। তো আপনারা কিন্তু এটা চেঞ্জ করে দেবেন এবং সার্ভিস করে নেবেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর হবে না। বিশেষ করে যে পিতলের যে ক্যাপগুলো আছে এই ক্যাপগুলো চেঞ্জ করে দেবেন, তাহলে কালি হবে না। কালি হওয়া থেকে কিন্তু আপনাদের এই গ্যাসের চুলা কিন্তু আসলে ভালো করতে পারবেন নিজেরাই। তো এখানে আমাদের যে প্রিমিয়ামগুলো আছে এটা পরিষ্কার করার পরে ভালোভাবে এটা সার্ভিস করে এটা লাগানো হচ্ছে, যেন এটার ভিতরে কোনো ধরনের ময়লা না থাকে, থাকলে কিন্তু কালি হবে। আর এটা আমরা দেখাবো আপনাদেরকে এই ক্যাপটা পরিবর্তন করার পরে যে কী ধরনের আগুনটা দেখা যাচ্ছে। তো আমাদের অলরেডি অনেকগুলো ময়লা বের হয়েছে এটার মধ্যে থেকে। তো যে গ্যাসের বোতল আছে এখান থেকে আমরা গ্যাসের বোতল দিয়ে এটা চেক করে দেখাবো। আর এটা হচ্ছে রেগুলেটর, তো আমরা সরাসরি এটা চেক দিয়ে দেখব। দর্শক, এখানে আমাদের এই যে উপরে যে প্রিমিয়ামটা আছে, প্রিমিয়াম বার্নার, এখানে পিতলেরগুলো লাগানো হচ্ছে, দেখতে পারতেছেন। আমাদের প্রথমে যে পুরোনোগুলো ছিল এগুলো চেঞ্জ করে দেওয়ার পর নতুনগুলো এখানে ফিটিংস করা হচ্ছে। এখন আগুন ধরে দেখা হবে। তো এখানে রেগুলেটরের যে পাইপের কানেকশন, এই কানেকশনটা আমরা লাগাই নেব। লাগাই নেওয়ার পর এটা কানেকশন দিয়ে দেখব যে এটার আগুন আগের মতো ধপধপ করে কিনা, বা দুইটা পরিবর্তন করে দেখাবো। এখানে আমরা মূলত হচ্ছে যে গ্যাসের চুলার যে পাইপ রয়েছে এই পাইপটা আমরা ফিটিংস করতেছি। আর এই ফিটিংসের জায়গা অবশ্যই ভালোভাবে আটকাতে হবে, যেন এখানে কোনো ধরনের গ্যাস বের হতে না পারে। আর লাগানোর পরে আমরা এটাকে সুন্দরভাবে টাইট দিব। আমরা অলরেডি টাইট দিয়ে নিয়েছি। এখন আমরা গ্যাসের রেগুলেটরটা লাগানোর পরে আমরা গ্যাসটাকে সুইচ অন করে দিচ্ছি। অন করে দিতেই দেখতে পারতেছেন যে এখানে গ্যাসের আগুনটা কিন্তু নীল দেখাচ্ছে আর কিছুটা লাল দেখাচ্ছে। তো এটা কন্ট্রোলিং করে আমরা যত সম্ভব রাখার চেষ্টা করব যেন নীল আগুন থাকে। নীল আগুন থাকলে কালি হবে না, আর যদি লাল আগুন হয় তাহলে কালি হবে। তবে লাল আগুনের মধ্যে আপনারা কিন্তু দেখতে পারবেন যে নীল আগুনটা যেন বেশি থাকে, লালের পরিমাণটা একটু কম থাকে, তাহলে আপনাদের গ্যাসের চুলায় কিন্তু কখনো কালি হবে না। এই যে এখন যে আগুনটা দেখলেন এই আগুনে কালি হবে, কিন্তু এই যে এই মুহূর্তে যে কন্ট্রোলিং করার পরে যে আগুনটা দেখতে পারতেছেন এখন এই লাল আগুনে কিন্তু কালি হবে না। এখন আমাদের সর্বশেষ কাজ হলো যে গ্যাসের চুলার উপরে যে যে স্ট্যান্ডগুলো থাকে স্ট্যান্ডগুলো সুন্দরভাবে নাট দিয়ে আটকানোর কারণে এটা কিন্তু গ্লাসটাকে আটকে ধরে রাখবে। তো গ্লাসের উপরে এই যে উপরে যে প্লেট আছে প্লেটটা বসানোর পর আমরা টাইট দিয়ে নিচ্ছি এবং ফায়ার করে দেখতেছি যে এটা ফায়ার সঠিক আছে কিনা। হ্যাঁ, এটার ফায়ার ঠিক আছে। তো এটা সঠিকভাবে কাজ করতেছে। এখন যে লাল আগুনটা হচ্ছে এতে কিন্তু কালি হবে না, এতে কোনো কালি হওয়ার কোনো অপশন নাই। দেখতে পারলেন যে কি ধরনের সার্ভিসিং আমরা করলাম। তো এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। তো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এই ধরনের ভিডিও আরও অনেক পাবেন।